আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের আজ কর্মসূচি, নারী দিবসের প্রাক্কালে সেই কর্মসূচিতে ডোরিনা ক্রসিং এ সমাবেশ মঞ্চ, যে সমাবেশ মঞ্চে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা। রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ থেকে বিধায়িকা জুন মালিয়া, অনেকেই রয়েছেন। উদ্বোধনী সঙ্গীতে রয়েছেন দোলা সেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আজকে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলে সামিল হয়েছেন সন্দেশখালীর মহিলারা, পাশাপাশি এই মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটলেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। তৃণমূল কংগ্রেস এই আজকের এই মিছিল থেকে ঠিক কি বার্তা দিতে চাইছে দেবজ্যোতি? সামনেই জনগর্জন সভা, তার আগের এই প্রস্তুতি সভায় কি বার্তা থাকবে? কিছুক্ষণের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। তবে অত্যন্ত লক্ষণীয় যেটা, এই মিছিলে কিন্তু প্রায় কয়েকশো সন্দেশখালীর মহিলা তারা কিন্তু মিছিলে হাঁটলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা পায়ে পা মেলালেন এবং তারা যেটা বললেন যে এখানে সন্দেশখালী জুড়ে যেভাবে অপপ্রচার চলছে তারই প্রতিবাদে তারা পথে নেমেছেন এবং মহিলাদের আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কলকাতা টিভিতে প্রথম যে খবরটি প্রকাশ হয়েছিল যে এই মিছিলেই তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী এবং সম্ভবত আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে তিনি আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অর্থাৎ মিছিলে যে পরিমাণ তৃণমূল কর্মী সমর্থক, বিশেষ করে মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট খুশি হবেন। কারণ যেভাবে সন্দেশখালী নিয়ে বেশ কয়েকদিন ধরে টিভির পর্দায় বিভিন্ন খবর ভেসে আসছিল, সেই জায়গাতে মহিলাদের উপস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট খুশি করবেন। এবং দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থক নয়, সাধারণ মহিলা কর্মী সমর্থকও তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নারী দিবসের প্রাক্কালে তিনি বক্তব্য রাখবেন। সেখান থেকে কি বার্তা দেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গতকাল যেভাবে বারাসাতের কাছারি ময়দানে মহিলাদের উপরে অত্যাচারের কথা প্রধানমন্ত্রী তুলে ধরেছেন, তারও উত্তর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল থেকে দেবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, আজ দুপুর 2:30 নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হয় তৃণমূল কংগ্রেসের মিছিল, যে মিছিলের নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্ট্রিট থেকে এই মিছিল শুরু হয়ে সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিং এ এসে পৌঁছয়। এই মুহূর্তে সমাবেশ মঞ্চে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে বক্তব্য রাখছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একদিকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সবকিছু দিয়ে মহিলাদের একেবারে শিক্ষার ক্ষেত্র থেকে শুরু করে নিজে দাঁড়িয়ে তার কাজ করে। আজকে আমরা জোর গলায় বলতে পারি সারা বাংলায় 12 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। তার জন্য কে কাজ করেছেন? কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের পরম শ্রদ্ধা দিদি। আর তাছাড়া দেখেছেন তো জব কার্ড হোল্ডারদের কাজ করিয়ে দেওয়া হয়েছে। না বলে আবার
এই আইনে কিন্তু 1/3 মহিলাদের জব কার্ড দিতেই হয়, অর্থাৎ ধরে নেওয়া যায় যাদের বঞ্চিত করেছে তার 1/3 মহিলারা। আর এখানে আমাদের মহিলাদের আরো বেশি দিদি তাদের সুযোগ দেয়, তাহলে তাদের কাজ করিয়ে নিলে কাঁধে লাঙল ছিল, তাদের মাটি কেটেছে, রাস্তা তৈরি করিয়েছে, বাঁধ বানিয়েছে, আর তারপর টাকা দিলে না। এখানে এসে যারা ওই ধরনের অপরণ সম্মান দেখাবার কথা বলেন বাংলার মাটিতে, তাদের কোথাও ঠাঁই হবে না, এখানে কিচ্ছু হবে না। তাই সকলকে আমার অনেক শ্রদ্ধা, অনেক আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। ধন্যবাদ চন্দ্র ভট্টাচার্যকে। আজকে আপনারা জানেন কলেজ স্কোয়ারে এসে মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব দেন, তিনি বিজেপি থেকে রানাঘাট দক্ষিণে তিনি নেতৃত্ব দেন, তিনি বিজেপি থেকে আজকে তৃণমূলে জয়েন করেছেন। তিনি যদি এখানে থাকেন তারা তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসছে মুকুটমণিকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। মুকুটমণি অধিকারী, আমি প্রশাসনকে বলছি একটু জায়গা করে দিতে। মুকুটমণি অধিকারী তিনি আজকে তিনি একটু জায়গা করে দিন, জায়গা করে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। ঠিক আছে, এর মধ্যে আমি সন্দেশখালী থেকে যে সমস্ত মহিলারা এসেছেন তাদের মধ্যে একজনকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। তার নাম কে বলবেন? সাবিত্রী সরকার। সন্দেশখালী থেকে এসেছেন সাবিত্রী সরকার, তিনি বক্তব্য রাখবেন। আপনাদের জানিয়ে রাখি, আজকের এই মিছিলেই মুখ্যমন্ত্রীর পাশাপাশি আজকের এই মিছিলে হেঁটেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এই মিছিলেই আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। আমি খুব গর্বিত, আমি যে জন্য এসেছি। থেকে আমাদের বাড়ি নয়, সরি, আমাদের বাড়ির পাশে যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে তারা ক্যাম্প করেছে, আছে ল্যান্ড আছে, তারা দূরত্ব কাজ করছেন। আমাদের যে জমি জায়গা বেহাত হয়ে গেছিল, কিছু শোনা যাচ্ছিল না, যে আন্দোলনটা হয়েছিল সেটা আসলে ওই জমি জায়গার সমস্যার জন্য। সেই জমি জায়গাগুলো আমরা অনেকেই ফিরে পেয়েছি, আর অল্প কিছু যেগুলো রয়েছে কাজ চলছে। ক্যাম্পে যারা আছেন তারা সমস্ত কাগজপত্র জমা নিচ্ছেন, আশা করি সেটাও আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এই দিদিকে অসংখ্য ধন্যবাদ দিই। দিদি এত কড়াভাবে ব্যবস্থা নিয়েছে, যে আমরা এখন একদম সুস্থ আছি, ভালো আছি। আমাদের সব জমি জায়গা আমরা ফিরে পেয়েছি, অল্প কিছু যেগুলো বাকি আছে আমরা দূরত্ব সেটা পেয়ে যাব। দিদির কাছে আমি অনেক অনেক ধন্যবাদ দিই। আমি কি বলবো, আমি সব কিছু বলা থেকে আমি কিছু বলা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আসলে আমি তো কি বলবো, এসটি মহিলা, বুঝতেই পারছেন। তবু আমি দিদিকে অসংখ্য ধন্যবাদ দিই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন আপনারা জানেন এখন তাকে বরণ করে নেওয়া হচ্ছে মুকুটমণি অধিকারীকে, যিনি বিজেপি থেকে তৃণমূলে আজকে জয়েন করেছেন, মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব দেন। তাকে বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। বিধায়ক, রানাঘাটের বিধায়ক, তিনি রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রণাম জানাই, অভিষেক ব্যানার্জিকে প্রণাম জানাই, তৎসহ আজ এই মঞ্চ উপবিষ্ট সমস্ত
নেতৃত্ববর্গ, আমার সামনে উপস্থিত নেতৃত্ববর্গ এবং অগণিত তৃণমূল কংগ্রেসের সমর্থক, সাধারণ জনতা, পশ্চিমবঙ্গবাসী প্রত্যেককে নতমস্তকে প্রণাম জানাই। আমি আজ যে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নদিয়াবাসী বিগত 5 বছর ধরে যে বঞ্চনার শিকার, নদিয়াবাসী বিগত 5 বছর ধরে যে কোনো রকম পরিষেবা পায়নি, সেই নদিয়াবাসীকে তার যথাযোগ্য পরিষেবা এবং নদিয়াতে শান্তির পরিবেশ, রাজনৈতিক হিংসার পরিবেশ মুক্ত নদিয়া এবং নদিয়াবাসীর সঙ্গে সবসময় থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আমি আশাবাদী নদিয়ার প্রত্যেকটি সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য হিসাবে আমরা এলাকার উন্নয়নের জন্য সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় নেত্রী, যার জন্য ফ্ল্যাগ তো ওখানে দেওয়া হয়েছে, ফ্ল্যাগ তো ওখানে দেওয়া হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি হ্যাঁ, নমস্কার। এবার আজকে এখন বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় নেত্রী, যার কথা শুনবার জন্য আমরা সকলেই উপস্থিত হয়েছি এবং যিনি আজকে সারা বাংলার মহিলাদের লড়াই করার সাহস জুগিয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সভানেত্রী মালা রায়, আমাদের রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্ডাস্ট্রি মিনিস্টার এবং মহিলা নেত্রী শশী পাজা, দোলা সেন এমপি, সাগরিকা ঘোষ এমপি, সুস্মিতা দেব এমপি, শামিরুল এমপি, অপরূপা এমপি, আমাদের প্রচুর সাংসদ এবং প্রচুর বিধায়করা, সাথে আমার জুনও আছে, লাভলিও আছে, সুভদ্রাও আছে, নিচে কাউন্সিলররাও আছেন, অসীমারাও আছেন, সন্দেশখালীর মেয়েরাও আছেন, আছে শিডিউল কাস্ট, আছে শিডিউল ট্রাইবস, আছে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, পারসিক, জৈন সব সম্প্রদায় এবং ভাইয়েরাও অনেকেই মিছিলে হেঁটেছেন। 8ই মার্চ দিনটা আন্তর্জাতিক মহিলা দিবস, প্রতিবারই আমরা পালন করি, মিছিল করি। 8ই মার্চ দিনটা আন্তর্জাতিক মহিলা দিবস, প্রতিবারই আমরা পালন করি, মিছিল করি। এবারে যেহেতু আগামীকাল শিবরাত্রি পড়েছে, তাই মা বোনেরা অনেকেই উপোস রাখেন। সেই উপোস অবস্থায় তাদের পক্ষে আসা হয়তো সম্ভব হয় না, তাই তাদের সবটা বিচার করেই এবং ধর্মীয়, আমি সবসময় বলি ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। শিবরাত্রির ব্যাপারটাও ঘরে ঘরে আছে, সেই জন্যে ওটার আজকে করা হয়েছে। এবং আমি সমস্ত মা ভাই বোনেদের সারা পৃথিবী জুড়ে উই কনভে our all the best to all the women folk, brothers and sisters all over the world, especially on the eve of International Women's Day. আপনাদের সবাইকে, आप लोग को सबको हार्दिक बधाई हो, এই শুভকামনা আছে আমাদের সকলে। আমি আপনাদের সকলকে বলি, সব ভালো যার শেষ ভালো। সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ। একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি এক রকমের, আর সন্দেশ মানে সংবাদও আছে। যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে, হতেই পারে হাতের 5টা আঙুল তো সমান নয়,
কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না, যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই। এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কার্পণ্য বোধ করি না। আজকে বিজেপির কাজ একটাই, তৃণমূল কংগ্রেসদের কেস দাও, ইডি লাগাও, সিবিআই লাগাও, জেলে পুরে দাও, আর জোর করে ইলেকশনে যেত। আমি তাদের বলি, বাংলা নিয়ে আপনাদের তো গুस्सा কেন? इतना गुस्सा क्यों है? बीजेपी अगर आप ऐसे ही जीत सकते हैं तो बदनाम क्यों करते हैं? আপনারা বলুন, বদনাম করার দরকার কি? কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। বিহারে বিচার হয় না, ইউপিতে বিচার হয় না, রাজস্থানে বিচার হয় না, হাতরাসে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেকেট প্যারেড হচ্ছিল, কোথায় ছিলেন বিজেপি নেতারা? क्या पिंटू बाबू इतना गुस्सा क्यों है? জিজ্ঞেস করুন, হাতরাস যখন জ্বলছিল আপনারা কোথায় ছিলেন? हर तरह पिंटू बाबू को गुस्सा क्यों आता है बंगाल का ऊपर में, बंगाल का बेटी का ऊपर में? नारी सम्मान का बात करते हैं आप लोगों ने, আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন। সাক্ষী জল জ্যান্ত প্রমাণ, একজন বক্সার আপনার পার্টির এমপি তাকে নির্যাতন করার পরেও তাকে বক্সিং বোর্ডের চেয়ারম্যান করে দিলেন। লজ্জা করে না? তারা মহিলা সম্মানের কথা বলেন। হাতরাসে মহিলাদের উপর অত্যাচার করার পরেও একটা বিচার হলো না। গত 3 দিন আগেও আমাকে ছবি পাঠিয়েছে উত্তরপ্রদেশের লোকেরা, কারণ মিডিয়াতে এখন আর বেরোয় না। মিডিয়াকে বিজেপি ভয় দেখিয়ে বলে দিয়েছে বিজেপির কোনো কথা বিরুদ্ধে বলা যাবে না। একদিকে মিডিয়া, অন্যদিকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি, বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? পাবেন বিচার? বিজেপি বললেই বিচার। রোজ একটা করে পিল খাচ্ছে, পিল গিলছে, আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে, আর বিজেপি যা বলছে তাই হচ্ছে। শুনুন, আমি জাজ জুডিশিয়ারি, আমি জাজ নিয়ে বলতে পারি না, বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি। আই অ্যাম অলসো এ প্র্যাকটিসিং লয়ার, নট নাও বাট আর্লিয়ার। আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি। লোকে আমায় দেখলে বলে, বাবা তোমাদের কলকাতা। আমি বললাম, কেন, কি করলো কলকাতা? কলকাতা তো সেফেস্ট সিটি, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড। কি হলো? বলছে, বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যায় ভয়ে। আমি বললাম, কেউ কেউ আছে, কি করবে না, এরা কেউ কেটা। তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম, হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন, প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজকে আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে।
আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, আপনারা চাকরি কেড়ে নেন। হ্যাঁ, বলতে পারতেন এর বদলে ওকে দিন, বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আর একবার ডাকুন, আমার কোনো আপত্তি নেই। যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন, রেকটিফাই করে নিন। কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম। এখনও 5 লক্ষ চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য। হিংসুটে বিজেপি, সিপিএম আর কংগ্রেস কর্কট, এমন কর্কটে বাপরে, কেউটে গোখরার থেকেও ভয়ঙ্কর। বসে আছে, চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে, নয় প্যান্টাসিড খাবে, নয় অ্যান্টাসিড খাবে, নয় একটা কি যেন বলে জিনট্যাক খাবে, নয় একটা র্যান্টাক খাবে, নয় একটা ইএসজি খাবে, নয় একটা ইনো খাবে, নয় একটা মালা বলছে জেলুসিল খাবে। আমি বলবো জোয়ানের আরক খান। এটাই আগে আমরা জানতাম, এই হয়ে গেছে আজকের অবস্থা। নারী কো সম্মান দেনা চাইয়ে। কত নারীকে আপনারা সম্মান দেন? বিলকিসের কথা ভুলে গেছেন? মনে নেই? কত অসহায় মহিলা, কত দলিত মহিলা, কত সংখ্যালঘু মহিলা, কত তপশিলি মহিলা, কত সাধারণ মা বোনেরা আপনাদের হাতে নির্যাতিত হয়েছে, ভয়ে কথা বলতে পারে না। আমরা তো বাংলা তো জাগ্রত, বাংলায় কিছু হলে মহিলারাও তেলে ফুড়ে বলে। আমি এটাকে পছন্দ করি, তার কারণ বাংলার রূপ হচ্ছে জাগ্রত রূপ। বাংলা প্রতিবাদ করতে জানে, বাংলা প্রতিরোধও করতে জানে। তাই আজকের দিনে আপনাদের সবাইকে বলবো, আগামী পরশুদিন আমাদের গর্জন ব্রিগেড আছে। আগামী দিন দেশ বাঁচাতে হলে, বাংলা বাঁচাতে হলে, মানুষ বাঁচাতে হলে গর্জন করতে হবে বিজেপির বিরুদ্ধে, তর্জন করতে হবে, রাজনৈতিক টর্নেডো আনতে হবে, রাজনৈতিক তুফান তুলতে হবে। সেই জন্য সবাইকে বলবো দলে দলে ব্রিগেডে গিয়ে পৌঁছবেন বেলা 11:30-12টার মধ্যে। দূরে দূরে যারা আছেন, ট্রেনের টাকা নিল, ট্রেন দিল না। 100 দিনের কাজের জব কার্ড হোল্ডাররা দিল্লি যাবে বলে টাকা জমা দেওয়া হলো, বাতিল করে দিল। আর আমাকে গৌতম দেব, শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির যে মেয়র, কালকে আমায় জিজ্ঞেস করছে, দিদি বিজেপিদের মিটিং আছে কাওয়াখালীতে, ওরা আমাকে 4টে জলের ট্যাঙ্ক চাইছে, আমি কি দেব? আমি বললাম 4টে জায়গায় 8টা দে, কিন্তু শুধু বলিস তোমাদের মতো ট্রেন আমরা ক্যান্সেল করি না। আজ ক্ষমতায় আছো, ট্রেন ক্যান্সেল করছো, কাল ক্ষমতায় থাকবে না, ওই ট্রেনটা ড্রেনে ঢুকে যাবে, মনে রাখবে। ওই ট্রেনটা তোমাদের হাত থেকে চলে যাবে, তখন ওটা শুধু পেন হবে আর গেন হবে আমাদের। এটা মাথায় রাখবেন, মানুষের গেন হবে। নেই কাজ তো খইভাজ। আমি আজকের দিনে নজরুল ইসলামের কবিতা উচ্চারণ করছি। সাম্যের গান গাহি, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদে নাহি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মনে রাখবেন, আমরা সবাই ভাই বোনেরা মিলেই এই জগৎটাকে তৈরি করি। আজকের দিনে ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে আমাদের সলিডারিটি আমরা বোনেদেরও জানাবো, ভাইদেরও জানাবো। তবেই না সমাজ, তবেই না বিশ্ব। একজনকে বাদ দিয়ে আর একজন চলতে পারে না।
মনে রাখবেন আমাদের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান আছে। সেই রকম মনে রাখবেন আমাদের সবাইকে নিয়ে চলতে হয়। আজকের এই দিনটায় আমরা সকলে গৌরবান্বিত। আর বাংলায় আজকে তো সারা ভারতবর্ষ নকল করছে। আমি দেখলাম সেদিন দিল্লিতে 2000 কোটি টাকা বাজেটে রাখা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার করেছে নতুন করে ওরা। আমি অভিনন্দন জানাচ্ছি, কিন্তু মডেলটা আমাদের, আমরা খুশি আমাদের প্রজেক্টটা তারা নিচ্ছে। তাদের কত খরচ এত ছোট্ট জায়গায় 2000 কোটি, আর আমার এখানে লক্ষ্মীর ভাণ্ডারে কত খরচ হয় জানেন? 25,000 কোটি টাকা। তার কারণ অন্যান্য জায়গাতেও যারা পায় পরিবারের একজন, আর আমাদের এখানে পরিবারের প্রত্যেকে পায়। তার কারণ আমরা কোনো ভেদাভেদ করি না। প্রথমে করেছিলাম কন্যাশ্রী, ক্ষমতায় এসে বিশ্বশ্রী করে দিয়েছিলাম। লক্ষ্মীর ভাণ্ডারটাও আগামী দেখবেন বিশ্ব ভাণ্ডার হয়ে যাবে। বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় ছাত্রছাত্রীদের পড়াশোনা, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি আদিবাসীদের জন্য ঐক্যশ্রী, সংখ্যালঘুদের জন্য কন্যাশ্রী, সব সরকারি স্কুলের মেয়েদের জন্য সবুজ সাথী, সাইকেল সবার জন্য, লক্ষ্মীর ভাণ্ডার সব মা বোনদের জন্য। মাই হোক, আম্মাই হোক, মাদারি হোক, মা মানে মা, লক্ষ্মী, সরস্বতী, কেউ রুকসানা, কেউ রূপাঙ্গনা, এক একজন এক একটা নামে পরিচিত হয়। সবার জন্যই। কৃষকরা পর্যন্ত 10,000 টাকা করে পাচ্ছে। আজকে তাঁত সাথী বলুন, তাঁতিরা বলুন, মৎস্যজীবীরা বলুন, এমনকি স্পোর্টসেও যারা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি গোল্ড, সিলভার, ব্রোঞ্জ পাবে, তাদের জন্য চাকরি কাল ক্যাবিনেটে পাশ করেই দিয়েছি আমি, এবং আজকেই আমাদের ওয়েবসাইটটাও লঞ্চ হবে যেখানে তারা দরখাস্ত জমা করবে। কোনটা বাকি আছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিনা পয়সায় রেশন। আপনারা তো কোভিডের সময় কিছু দিয়েছিলেন, তারপরে তো নিজেদের ছবি দিয়েছেন, এমনকি একটা ইঞ্জেকশন দিয়েছেন তাতেও ছবি। ডেথ সার্টিফিকেটেও নাকি ছবি দিয়েছে ববি বলছে। কোভিড সার্টিফিকেটে মানে বলছে ইঞ্জেকশনটা ডেথ সার্টিফিকেট নয়, এমনি কোভিড দিয়েছে সে কটাও সব ছবি। তো মরে গেল যখন, তখন ডেথ সার্টিফিকেটের ছবিটা আপনাদের দেওয়া উচিত ছিল, ওটা সারা জীবন সঞ্চয় থাকতো। আধার কার্ড হঠাৎ বাতিল করে দিল, আর বাতিল করতে শুরু করলো মতুয়াদের। ইলেকশনের আগে বলবে ক্যাঁ ক্যাঁ হবে, আর তারপরে চিচিং ফাঁক। দেখেছেন আধার কার্ড কাটতে শুরু করেছিল, আমরা রুখে দাঁড়িয়েছিলাম। এনআরসি শুরু করেছিল, আমরা রুখে দাঁড়িয়েছিলাম। মনে রাখবেন, আমরা এখানে আধার কার্ডও কাটতে দেবো না, এনআরসিও করতে দেবো না। আর মতুয়াদের নিয়ে যে মিথ্যে রাজনীতি, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গকে ভাগ করার যে মিথ্যে রাজনীতি, হিন্দু মুসলমানকে ভাগ করার যে রাজনীতি, তপশিলি আদিবাসীদের যে ভাগ করার রাজনীতি, আমরা এটা মানব না। সেই জন্যে পিন্টু বাবুকে গুस्सा है बहुत। बीजेपी के आमी बोले पिंटू बाबू, पिंटू बाबू को गुस्सा क्यों आता है? बंगाल में 454 टीम भेजा, और मणिपुर में हमारा इतना बहन जल गया, इतना नेकेडली पैरेड किया। कितना टीम भेजा आपने? बीजेपी पार्टी आपने कितना टीम भेजा? कि मीडियार बंधुरा आमी कि मिथ्ये कथा बोलছি? আমি তো মাইকের সামনে দাঁড়িয়ে বলছি, সাহস নিয়ে আপনাদের কোশ্চেনগুলো করবার। হাতরাসে কটা টিম গিয়েছিল? জব কার্ড হোল্ডারদের 3 বছর টাকা দেননি, 455টা টিম পাঠিয়েছেন। তারপরেও আমরা 59 লক্ষ লোককে টাকা দিয়েছি, এবং আমাদের 100 দিনের কাজ চলবেই।
তবে নামটা একটু বদলে দিয়েছি, ওটা কর্মশ্রী। জব কার্ড হোল্ডাররাই কাজ পাবে। এমনিতেও আগে 100 দিন বললেও 30 দিন 35 দিন হতো, আর আমরা 100 দিনের কাজ 2 বছর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়া সত্ত্বেও বাংলায় 45 দিন করেছি এবছরে, মনে রাখবেন।